আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। আজকে আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি TGTDCL যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত 24শে মে 2024 সালে বুয়েটে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি। সেই পরীক্ষাটি আমরা প্রশ্ন সমাধান করব আরকি। আর উল্লেখ্য যে এটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রিপলি। তো এটার পূর্ণমান ছিল 60 মার্ক, সময় ছিল 1 ঘন্টা। শুরুতেই জেনে নেই কোশ্চেনের প্যাটার্ন কীরকম ছিল। নন ডিপার্টমেন্ট অংশে 20টা এমসিকিউ ছিল। প্রত্যেকটা এমসিকিউর মার্কস ছিল 1 করে। দেন টোটাল ছিল 20 মার্কস। আর অন দ্য আদার হ্যান্ড ডিপার্টমেন্ট ছিল 5টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন ম্যাথ ছিল আর কি। আর প্রত্যেকটা ম্যাথের মার্ক ছিল 8 করে। টোটাল 40 মার্ক। তো চলুন আমরা ম্যাথগুলো একটু দেখি। 1 নম্বর যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা অবশ্য আগে আসছিল পিজিসিবিতে 2014 সালে। তো চলুন আমরা আমাদের 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করি। In a 33 kV bus, the voltage is 1 per unit in a bus line voltage of 33 kilovolt. If line to ground fault occurs at this bus, the fault current is 30 kiloampere. The three-phase base is 100 MVA. আচ্ছা, বেস MVA দেওয়া আছে আর কি। 100 MVA. ওকে, ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। আমার যে থেভেনিন ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা পাবো আর কি, সেটা আমাদের বের করতে বলেছে। লুকিং টু দ্য নেটওয়ার্ক ফ্রম দ্য বাস। আচ্ছা, এই প্রশ্নটা পিজিসিবিতে এসেছিল 2014 সালে। ওকে, আর কি ডেটা দেওয়া আছে? ফল্ট কারেন্ট। আচ্ছা, শর্ট সার্কিট কারেন্ট বা ফল্ট কারেন্ট যেটাই বলি আমরা, কিলো অ্যাম্পিয়ার। ওকে, আমরা এখন যে ভোল্টেজটা আছে আর কি, বেস ভোল্টেজটা ধরে নেব। বেস ভোল্টেজ সে 33, এটা লাইন টু লাইন আর কি। ওকে, তাহলে বেস আমরা পাওয়ার জানি, বেস ভোল্টেজ জানি, তাহলে আমরা তো বেস অ্যাম্পিয়ার পাবো। তাহলে 10 to the power 6 √3 into 33 10 to the power 3, তাই তো 174955 অ্যাম্পিয়ার। ওকে, আমরা বেস অ্যাম্পিয়ার পেলাম আর কি। এখন আমরা বেস বের করব আই শর্ট সার্কিট ফল্ট কারেন্ট পার ইউনিটে আর কি। শর্ট সার্কিট কারেন্ট পার ইউনিটে যদি বের করতে চাই, তাহলে শর্ট সার্কিট আমাদের কারেন্ট ছিল অ্যাকচুয়ালি এটা, আর বেস আসছে 1749.55, তাহলে 17.15। ওকে, দেন আমরা এখন বের করব জেড পিইউ, ভিপিইউ, আইপিইউ। তাহলে ভি ছিল আমাদের 1 আর আই এখানে পেলাম 1715। তাহলে ক্যালকুলেশন করলে 0.5832। দেন এখন আমরা জেড পার ইউনিট পেলাম। সে যদি এখন জেড বেসটা আমরা পাই আর কি, জেড বেস, তাহলে সূত্রটা কি? কেভি স্কোয়ার বাই এমভিএ। কেভি কত আমাদের?
এখানে 33 স্কয়ার বাই এমভি 10.89। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানতাম যে জেড পিইউ জেড অ্যাকচুয়াল বাই জেড বেস। তাহলে আমাদের তো এই জেড অ্যাকচুয়ালটাই প্রয়োজন, তাই না? তাহলে আমরা লিখতে পারি জেড অ্যাকচুয়াল জেড পিইউ ইন্টু জেড বেস। জেড পিইউ এর ভ্যালু 0.05832 ইন্টু 10.89। আনসারটা আসতেছে 0.635 ওহম। এটা আনসার আর কি আমাদের কাঙ্ক্ষিত। আশা করছি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট সেকশনে লিখবেন, আশা রিপ্লাই করার চেষ্টা করবো আর কি। তো দেখুন পরের ম্যাথটা যদি আমরা সলিউশন করি, এটা খুবই সিম্পল একটা ম্যাথ আর কি। এরকম ম্যাথ ইতিপূর্বে এসেছিল, তবে সেটাতে এই আউটপুট চেয়েছিল আর কি, স্কেচ করে আউটপুট চেয়েছিল, এটাতে আউটপুট চাই নাই। তো চলুন এটা সমাধান করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এটা একটা নন ইনভার্টিং ওপেম দেওয়া আছে আর কি। এখানে একটা আচ্ছা ডায়োড দেওয়া আছে, কি ডায়োড? জেনার ডায়োড। তো দেখুন তো এটা তো রিভার্স কানেকশনে আছে, তাই তো? আচ্ছা, তাইলে আমরা ভি আউটটা এখান থেকে পাবো 3.5 আর আই জিরোটা পাবো এখানে 3.5/10 দেন 0.35 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার আর কি। তো এখানে যদি কখনো আউটপুট চাই আর কি স্কেচটা, তাহলে কিভাবে আঁকানো যায় একটু দেখুন। এটা আমরা বি ইনপুট দেখাই, এখানে টি দেখাই আর কি। আচ্ছা, এখানে দেখুন এই যে ইন দ্য ফলোইং ভিআইএন দেওয়া আছে 3 ভোল্ট। তো আঁকা ট্রাই করি, তো পজিটিভ নেগেটিভ 3 ভোল্ট -3 ভোল্ট। ওকে, দেন দেখুন এবার যদি আমরা ভি আউটটা আঁকার চেষ্টা করি, তাইলে এইটা আমাদের পাবো আর কি কত পাবো বলেন তো? 3.5, এই তো রাইট, 3.5 ভোল্ট। আর এটা পাবো কত? এটা 0.7 ভোল্ট। ওকে, টি। আর যদি আমরা অ্যাম্পিয়ারটা ক্যালকুলেশন করি, তাহলে দেখুন এটা আই জিরো টি এনে জিরো। তাইলে আমরা এই এখানে কি পেতে পারি একটু বলুন তো? আচ্ছা, এটাও ভোল্টেজের মতোই পাবো আর কি। এটা আমি শর্টকাটে করে দিচ্ছি আর কি তাড়াতাড়ি হওয়ার জন্য। এখানে অ্যাম্পিয়ারটা পাবো আমরা এই মাইনাস, এখানে মাইনাস ছিল আর কি, মাইনাস দিতে হবে। তো -0.35 মিলি অ্যাম্পিয়ার। আর এই অ্যাম্পিয়ারটা আমরা হিসাব করবো কেমনে? 0.7 ভাগ কি বলুন তো? 10K। ওকে, হ্যাঁ রাইট, এটা এত অ্যাম্পিয়ার আর কি। এটা আমাদের আউটপুটে পাবো। তো আশা করছি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এখানে বলা আছে কনসিডার এসটি 20 cos 2000 পাইটি প্লাস 5 cos 1800 পাইটি প্লাস 5 cos 2200 পাইটি। নাও ফাইন্ড, ওকে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ফাইন্ড, ওকে ফাইন্ড এম ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স, সিটি ক্যারিয়ার সিগন্যাল আর কি, এমটি মেসেজ সিগন্যাল। অলসো ফাইন্ড দ্য রেশিও অফ আচ্ছা সাইড ব্যান্ড পাওয়ার টু ক্যারিয়ার পাওয়ার। আচ্ছা, আমাদের সাইড ব্যান্ড পাওয়ার আর ক্যারিয়ার পাওয়ারের যে রেশিওটা,
সেটা আমাদেরকে চেয়েছে আর কি রেশিও আকারে এইভাবে আমরা ওকে দেখুন যে সিগন্যালটা দেওয়া আছে এই সিগন্যালের সঙ্গে যদি আমরা একটা সিগন্যালকে কম্পেয়ার করি তাহলে এই ভ্যালুগুলো সহজেই পাবো আর কি ওকে আমরা জানি ST ইকুয়াল AC cos omega CT প্লাস MAC by 2 cos omega C plus omega M T plus MAC by 2 cos omega C minus omega M T আচ্ছা এই ইকুয়েশনটা আমরা সবাই জানি তো এই ইকুয়েশনের মাধ্যমে সবকিছু যদি রিপ্লেস করে দেই ভ্যালুগুলো তাইলে আমরা ভ্যালুগুলো পাবো দেখুন এখান থেকে এসির ভ্যালু পাচ্ছি আমরা এসি ইকুয়াল 20 তাইলে আমরা এখান থেকে 5 এর ভ্যালুটা জানি আর কি MAC বাই 2 ইকুয়াল 5 আমরা যদি এসির ভ্যালু এখানে বসায় দিই আর কি তাহলে এম এর ভ্যালু পাবো এম ইকুয়াল হচ্ছে 10 ডিভাইডেড 20.5 আচ্ছা আমরা এখানে এসি পেলাম ওকে এখানে আমরা এসি পাওয়ার পরে এম পেলাম আর কি এটা আমাদের একটা কাঙ্ক্ষিত আনসার ওকে তারপরে চেয়েছে সিটি তাহলে সিটি আমাদের এখানে ইকুয়েশন থেকে পাবো এই যে এটাই হচ্ছে আমাদের সিটি 20 cos 2000 বাই এটা হচ্ছে একটা আনসার আরেকটা চেয়েছে আমাদের এমটির জন্য আমাদের তো দেখুন এই যে আমাদের এখন এখানে এমটি চেয়েছে এমটির জন্য আমাদের কি দরকার ওমেগা এম এর ভ্যালু দরকার আর এখানে ওমেগা সির ভ্যালু ডাইরেক্ট দেওয়া ছিল আর কি তো আমরা যেহেতু ওমেগা সি জানি কত 2000 তাহলে ওমেগা এম জানবো না অবশ্যই জানবো ওমেগা এম ইকুয়াল হচ্ছে 2200 মাইনাস 2000 শর্টকাট করলাম 200 হার্স আর কি হার্স এটা যদি বুঝতে না পারেন তাহলে একটু ইয়ে করে দেই একটু ডিটেলসে বলে দেই সেটা হচ্ছে এটা হচ্ছে ওমেগা এম বাই যাই বলুন ওমেগা সি ইকুয়াল হচ্ছে 2200 আমরা তো এই ওমেগা সির ভ্যালুটা জানি তাইলে আমরা ওমেগার ভ্যালুটা এখানে একবারে লিখলাম তাহলে এম টি ইকুয়াল লিখতে পারি 5 cos 200 পাই আমরা এটা একটা আনসার পেয়ে গেলাম ওকে এখন আমাদের দরকার হচ্ছে ক্যারিয়ার পাওয়ার আর হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার তাহলে ক্যারিয়ার পাওয়ারের সূত্র জানি পিসি ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার বাই 2 এসির ভ্যালু আমরা জানতাম 20 স্কোয়ার বাই 2 তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে এখানে 200 ওয়াট আচ্ছা পিএস এর ভ্যালু আমরা জানি এম এসি স্কোয়ার বাই 4 তাহলে এটা স্কোয়ার করলে ইন্টু হচ্ছে এসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 20 স্কোয়ার দেন আমাদের এখানে আসে যদি ক্যালকুলেশন করি 0.5 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড 4 25 ওয়াট ওকে তাইলে আমাদের পিসি ডিভাইডেড বাই পিএস পিসির ভ্যালু হচ্ছে আমাদের 200/25 তাহলে 8:1 অথবা পিএস ইস টু পি সি 1:8 এটা একটা আনসার পেলাম তো আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল আর কি
আচ্ছা, পরের একটা ম্যাথ আছে। এটাও একটু বুঝতে হবে। ক্যালকুলেশনে একটু ঝামেলা আছে আরকি। এটা মনোযোগ দিয়ে করলেই তো ম্যাথ সোজা আরকি। এটাও বই থেকে দিয়েছে এবং পিডিবিতে এসেছিল ২০২৩ সালে। এখানে বলা আছে ফাইন্ড V0। ওকে, V0 টা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন V0। ইন দ্য ফলোইং সার্কিট ইউজিং সুপারপজিশন থিওরেম বের করে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে আরকি। তো চলুন শুরু করি। আপনারা সবাই অবগত আছেন সুপারপজিশন হচ্ছে একটা সোর্সকে আমরা ওপেন বা একটা সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকি সোর্সগুলো ওপেন ব্লক ক্লোজ করে দেই আরকি। তাইলে প্রথমে আমরা 10 ভোল্টকে অ্যাক্টিভ রাখি আরকি। when 10 ভোল্ট সোর্স অ্যাক্টিভ, দেন ডায়াগ্রামটা কিরকম হবে একটু খেয়াল করুন। ওকে, রেজিস্টার দিলাম, এখানে একটা সোর্স রয়েছে ডিপেন্ডেবল, নিচে একটা সোর্স, দেন এখানে একটা রেজিস্টর। ওকে, এখানে আমাদের কারেন্ট সোর্সের ভ্যালুগুলো ইনপুট দিই। এখানে 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, 20 ওহম, 0.4 ভোল্ট। এটা হচ্ছে কারেন্ট সোর্স আর কি। ভোল্টেজ সোর্স 4i, 10 ওহম, প্লাস মাইনাস ভি, 0 প্লাস মাইনাস ভি। আচ্ছা, এখানে একটা প্রাইম দিতে পারি, এখানে একটা প্রাইম দিই। প্রাইম বোঝা যাচ্ছে কিনা? ওকে, তাহলে আমরা যদি এখানে একটা নোডে, এই নোডে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, দেন আমরা যে নোড থিওরেম শিখেছিলাম, তাহলে এটার নাম দিলাম সে এ, কেসিএল এট নোড এ। এখানে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পাবো দেখুন ভি, আচ্ছা এখানে একটু দেখুন ভি এ যেটা, সেটা তো আমরা ভি 0 প্রাইম লিখতে পারি, এটা গ্রাউন্ড। ভি এ মাইনাস 10/5, এই যে এখান থেকে এই দিকে একটা নিলাম, প্লাস ভি এ বাই 20 প্লাস বি এ মাইনাস 4i, এই যে এটা আর কি, ভাগ হচ্ছে 10 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে আই এর ভ্যালুটা কি কত পাবো? আই ইকুয়াল, আইকে যে সিম্পলিফাই করি, আইটা ছিল এই দিকে আর কি, তাহলে আই ইকুয়াল পাবো হচ্ছে 10 মাইনাস বি এ ডিভাইডেড 5। ওকে, আমরা যদি এখন এই ভ্যালুগুলো ইনপুট দিই, 10, 5 প্লাস বি এ বাই 20, বি এ মাইনাস 4, আইয়ের ভ্যালু হচ্ছে 10 মাইনাস বি এ বাই 5 বাই 10 ইকুয়াল 0। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ভি ইকুয়াল আমরা এখানে পাবো 8 ভোল্ট। ওকে, তাহলে ভি এ পাওয়া মানে কি, আমরা ভি এই যে এখানে পেলাম 8 ভোল্ট।
আবার যদি আমরা মনে করি যে এই প্রান্তটা 5 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ, তাহলে 5 অ্যাম্পিয়ার যখন অ্যাক্টিভ হবে, 5 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ 5 অ্যাম্পিয়ার সোর্স যখন অ্যাক্টিভ থাকবে তখন হবে চিত্রটা, এই প্রান্তটা শর্ট হয়ে যাবে। দেন এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, নিচে একটা সোর্স, দেন এখানে হচ্ছে আমাদের সেই কারেন্ট সোর্সটা আর কি 5 অ্যাম্পিয়ার, এখানে কারেন্ট সোর্স 0.4 ভোল্ট মাইনাস প্লাস হচ্ছে 4i, এখানে হচ্ছে 10 ওহম, এখানে হচ্ছে 20 ওহম, এখানে হচ্ছে 5 ওহম। ওকে, আমরা এটাও নোড দিয়ে সলভ করব আর কি। এখানে একটা নোড কল্পনা করব, এখানে একটা নোড এবং এখানে একটা নোড। সে এটার নাম এ, এটা বি, এটা হচ্ছে সি নোড। তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে ভি, আমরা ভি ডাবল প্রাইম দিই, আর এখানে সি আমাদের ছিল ভি, আচ্ছা এখানে ভি জিরো ছিল, সরি এখানে শুধু ভি ছিল, এটা ডাবল প্রাইম দিলাম। আর এইদিকে আমাদের কারেন্ট ছিল আই। ওকে, তাহলে আমরা এটাও সমাধান করব। যদি আমরা নোড এতে কেসিএল অ্যাপ্লাই করি, জায়গা কম তো ওই জন্য একটু শর্টকাটে করি আর কি, বুঝতে পারছেন আপনারা। তাহলে এই 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 কারেন্টটা মানে এই প্রান্তের ভোল্টেজটাই তো ভি জিরো আলটিমেট, তাই না? ওই জন্য একটু ভি জিরো ডাবল প্রাইম লিখলাম বাই 5, এখানে জিরো আছে আর কি, এটা গ্রাউন্ডেড, প্লাস ভি জিরো ডাবল প্রাইম ডিভাইডেড 20, 0.4 ডাবল প্রাইম। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভি জিরো ডাবল প্রাইম ইকুয়াল হচ্ছে 1.6 ভি ডাবল প্রাইম। আচ্ছা, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম আর কি। যদি কখনো আমরা বি ডাবল প্রাইমের ভ্যালু বের করতে পারি, তাহলে এখান থেকে বি জিরো ডাবল প্রাইমের ভ্যালুটা পাবো। আচ্ছা, আমরা যদি আবার এই বি প্রান্তে একটা নোডে, যদি আমরা বি নোডে যদি একটা কেস বি, আমরা এই বি নোডে যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, দেন কেমন হয় ইকুয়েশনটা একটু খেয়াল করুন। আচ্ছা, তার আগে আমরা একটা আমাদের অঙ্কের সিম্পলিফিকেশনের জন্য একটা ইকুয়েশন আমরা একটু করি। এটা লেখা উঠে গিয়েছিল, তো আবার তো চলুন আবার লিখলাম। তো আবার এই পয়েন্টটা ছিল বি আর কি। তাহলে আমরা যদি এইভাবে লিখতে পারি, তো ভি বি সি মাইনাস ভি বি মাইনাস ভি সি, তাহলে আমরা এখান থেকে যদি ভি বির ভ্যালুটা বের করি, তাহলে ভি বি ইকুয়াল হচ্ছে ভি বি সি প্লাস বি সি। আচ্ছা, তাহলে ভি বি সির যে ভ্যালুটা আছে, ভি বি সির ভ্যালু এখানে ছিল আমাদের হচ্ছে, ওকে এটা উঠে গেছে, সরি, এই ভ্যালুটা ছিল আমাদের ভি জিরো ডাবল প্রাইম, আর এটা হচ্ছে ভি ডাবল প্রাইম। ওকে, তাহলে ভি বি সি যেটা, সেটার ভ্যালু ছিল ভি, আচ্ছা ভি বি সির ভ্যালু ছিল ভি ডাবল প্রাইম, আর ভি সির যে ভ্যালুটা, এই যে এখানে যদি গ্রাউন্ড করি আমরা, ভি সির ভ্যালুটা আমরা পাবো 4i। তাহলে আমরা একটু সিম্পলিফাই করে রাখলাম। আবার যদি নোট বিতে আমরা
কেসিএল অ্যাপ্লাই করি আর কি, তাহলে ইকুয়েশনটি কেমন হয় দেখুন। 5 ইকুয়াল এদিকে আসতেছে 5 অ্যাম্পিয়ার, ওকে। দেন হচ্ছে 0.4 ভোল্ট। আচ্ছা, বুঝতে পারছেন আপনারা, মানে এই অ্যাম্পিয়ারটা চলে যাচ্ছে আর কি 0.4 আর কি। দেন হচ্ছে ভিবি মাইনাস 4i, মানে এই যে এইখান থেকে এই যে এখান থেকে এই যে এটার ভোল্টেজ তো 4i, এই 4iটা আমরা মাইনাস করলাম বাই হচ্ছে 10 আর কি, কে না সরি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5.4 ভি, এই 5বির ভ্যালুটা যদি আমরা মানে ভিবির ভ্যালুটা, এটা ভিবি ভ্যালু যদি বসায় দিই তাহলে কি হয়, ভি দেখুন ডাবল প্রাইম প্লাস 4i, আর এখানে ছিল মাইনাস 4i ডিভাইডেড 10। আচ্ছা, এই 4i আর এই 4i আমাদের যদি অমিট করি তাহলে আমরা শুধু পাই 5 পয়েন্ট, আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছে আর কি, পয়েন্ট এই যে এখানে ডাবল প্রাইম, যেহেতু এটাতে ডাবল প্রাইম ছিল আর কি, এটাতে ডাবল প্রাইম হবে। অনেকে হয়তো ধরতে পেরেছেন, থ্যাংক ইউ। তাহলে এখানে 4 ভি ডাবল প্রাইম প্লাস ডাবল প্রাইম বাই 10, তাহলে এখানে আমরা ভি ডাবল প্রাইমের একটা ভ্যালু পাবো আর কি। ভি ডাবল প্রাইম ইকুয়াল হচ্ছে 0.6 ইন্টু 10 16 ভোল্ট। আচ্ছা, তাহলে আমরা এটা এই প্রান্ত পজিটিভ ছিল আর এখানে এটাও পজিটিভ ছিল, খেয়াল করুন। তাহলে এটা যদি আমরা যোগ করি, একটু খেয়াল করুন, আমাদের এখানে পজিটিভ ছিল আর এখানেও পজিটিভ ছিল আর কি। পজিটিভ থাকার কারণে দুটো ভোল্টেজ যদি যোগ করে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজটা পাবো আর কি। আচ্ছা, আমি একটু ভুল করেছি, এখানে এই 16 হবে না আর কি, এখানে 10 হবে, ওকে 10 ভোল্ট, 10 ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের এইখানে এই যে এখানে যে আমরা ভি জিরোটা পেতাম 1.6 ইন্টু 10 16 ভোল্ট, ওকে। এই 16 ভোল্ট আর এখানে যে 8 ভোল্ট পেলাম, এটাই যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভি জিরোটা পাবো। তাহলে ভি জিরো ইকুয়াল 24 ভোল্ট। 5 নম্বর ম্যাথটা দেখবো আমরা এখন, এইটা চ্যাপম্যান থেকে এসেছে আর কি, 5.1 এক্সাম্পলের ম্যাথ, এটা খুবই সহজ। ম্যাথটা একটু পড়ি। এই 200 কিলো কেভিএ 480 ভোল্ট 50 হার্জ ওয়াই কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর উইথ এ রেটেড field current of 5 ampere was tested and the following data were taken. আচ্ছা, ভিটি টার্মিনাল ওপেন সার্কিট at the rated, আচ্ছা লো অ্যাম্পিয়ার হচ্ছে আইএফ was measured to be 540 ভোল্ট, ওকে। আইএল এইচসি হবে আর কি, শর্ট সার্কিট এইচসি, শর্ট সার্কিট at the rated IF with found to be 300 অ্যাম্পিয়ার, ওকে। When a DC voltage 10 volt applied to the terminal, আচ্ছা ডিসি ভোল্ট যখন দুই টার্মিনালে সংযুক্ত করা হয়, কোথায় সেই যে যে স্টার যে সংযোগটা ছিল আর কি, স্টার কানেক্টেড ওয়াইন্ডিংয়ে, এ কারেন্ট 25 অ্যাম্পিয়ার ওয়াজ মেজার। আচ্ছা, যখন 10 ভোল্ট দিই তাহলে কারেন্ট কত, যখন আমরা 10 ভোল্ট দেই তাহলে কারেন্ট 25 অ্যাম্পিয়ার আমরা মেজার করতে পারি, ওকে। কি চাইছে, ফাইন্ড দ্য ভ্যালু আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স, ওকে। সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স আর আর্মেচার রেজিস্ট্যান্স চেয়েছে। in ohm what would be measured in generator model at rated condition, okay.
তাহলে চলুন, এটা খুবই সহজ। তাহলে বিষয়টা তো এইরকম, তাই না? কিন্তু আমরা এই দুইটা ওয়াইন্ডিংয়ে সাপ্লাই দিচ্ছি। কত সাপ্লাই দিচ্ছি? 10 ভোল্ট। 10 ভোল্ট যদি সাপ্লাই দিই তাহলে অ্যাম্পিয়ার কত? 25 অ্যাম্পিয়ার। তাহলে এখানে তো দুইটা ওয়াইন্ডিং, তাই না? তাহলে 2R ইকুয়াল হচ্ছে কি? ভি, তাই না? 10/25। তাহলে আর ইকুয়াল 0.2 ওহম। ওকে, তাহলে আমাদের জেডটা বের করবো আর কি। জেড বের করার জন্য আমাদের দরকার ই ফেজ, আর যেহেতু স্টার কারেন্ট সমান ই ফেজ হচ্ছে 540/√3/300, তাহলে 1.04। তাহলে জেড পেলাম। তাহলে এক্সটা পাবো আমরা এখান থেকে জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে 1.04 স্কোয়ার 0.2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসে 0.02 ওহম। তো যাই হোক, এটা আমাদের উত্তর ছিল আর কি। খুবই সহজ অঙ্ক, এবং অনেকে অঙ্কটা করে যখন প্র্যাকটিস করে। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।